সিম আমরা যদি বলি যে 300 টাকা, কাস্টমার বলে যে এটা তো ফ্রিজে, তাহলে এবার আপনি যে বাজারে অন্যায় কাজ করছেন কারণটা কি? হ্যাঁ, আপনি যে অন্যায় কাজটা করছেন এই অন্যায় কাজের জন্য আপনি বাজারে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে সবাই নাকের ডগায় আপনি নিজের কোম্পানি অন্য কোম্পানি ব্যক্তিগত বিজনেস শুরু করছেন। এটা উনি বাংলালিংক কোম্পানির এসআর। এখন ঠিক আছে, বাংলালিংক কোম্পানির গ্রাহক কম। উনি বাংলালিংক কোম্পানির সিম বাজারের ভিতরে যাদের কোড আছে তাদেরকে রিচার্জ কার্ড এবং প্রিপেড সিম সরবরাহ করার জন্য আসছে। আর যে সমস্ত গ্রামে পল্লী এরিয়াতে গ্রাহক একেবারে নাই বললেই চলে, ওই সমস্ত গ্রামে গিয়ে পল্লী এরিয়াতে বাংলালিংকের সুযোগ সুবিধা বুঝাইয়া ওখানে বাংলালিংক সিম সর্বোচ্চ সুবিধা দিয়ে উনি সাপ্লাই দিবে, সেটা হলো যাইয়া কোম্পানির একটা নিজস্ব পলিসি। কিন্তু উনি এটা না করে দোকানদার পর্যায়ে সিম কিনতে হয় প্রায় কত? 140 টাকা 200 না, বাংলালিংক সিমের দাম বেশি তো, কত? 350 টাকা দিয়ে দোকানদার একটা সিম কিনতে হয়। সেই সিম যদি ডিস্ট্রিবিউটার কমিশন, ডিস্ট্রিবিউটারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কোম্পানির, তারপর রিটেলার কমিশন, এই কমিশনগুলিকে বাদ দিয়ে বা সিম বিক্রেতাদের ডিস্ট্রিবিউটারের অধীনে আলাদা স্যালারি আসে কোম্পানি থেকে, এই টোটাল এই বাড়তি কোম্পানির সুযোগ সুবিধাকে অ্যাড করে সিমের যে পুঁজি থেকে বাদ দিয়ে ডিস্ট্রিবিউটার বা কিছু কতিপয় লোক আছে তারা এই সিমের রেটটাকে 10-20 টাকা অথবা ফ্রি হিসেবে নির্ধারণ করে বিভিন্ন জায়গায় দেয়। তো তবে এটা আমরা মনে করি যারা আমরা 350 টাকা দিয়ে সিমটা কিনি কাস্টমারকে কাছে বিক্রি করার জন্য, তাদের পাশে তাদের বন্ধু বান্ধব পার্শ্ববর্তী প্রতিবেশী দোকানদারের কাছে 10-20 টাকা দিয়ে যখন নাকি সিমটা বিক্রি করে, অথবা তার গ্রামের বাড়ির আশেপাশে আত্মীয় স্বজনের কাছে যখন নাকি এই এসআর দুষ্কৃতিকারী এসআররা কোম্পানির লোকরা যখন এভাবে বিক্রি করে, তখন আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমরা খারাপ ব্যবসায়ী হিসেবে মানে দুর্বৃত্তায়নের ব্যবসায়ী হিসেবে আমরা চিহ্নিত হই তাদের কারণে, অথচ তারা নিজেরাই আমাদের কাছে 350 টাকা সিমটা বিক্রি করে। তো এই ক্ষেত্রে এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। মোবাইল বিজনেস অ্যাসোসিয়েশন মুন্সিরহাটের পক্ষ থেকে সর্বোপরি মুন্সিরহাট বাজার বিজনেস সোসাইটির পক্ষ থেকে একজন নগণ্য সদস্য হিসেবে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। কারণ আমরা আমাদের বাজারের আমাদের ব্যবসায়ীদের, মোবাইল ব্যবসায়ীদের ভাবমূর্তি তথা কোম্পানির টেরিটরি ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, তারপরে রিজিওনাল ডিরেক্টরের সম্মানে আত্মসম্মানে আঘাত করতে চাই না। এই জন্য আমরা চাই যে সুষ্ঠু বিক্রয় ব্যবস্থাপনা হোক এবং আমাদের অন্তত আমাদের মুন্সিরহাট বাজারে এই ধরনের দুষ্কৃতি না হোক। ধন্যবাদ।